ফ্যামিলি কার্ড এবং কৃষক আইন উনি আন্তঃ মন্ত্রণালয় দুটো মিটিং করছে, বিশেষ করে খাল খনন এবং বৃক্ষরোপণের যে আন্দোলনের মিটিং সেটা আমি উপস্থিত ছিলাম। এই সরকারের একটা প্রায়োরিটি কুমিল্লার জলবদ্ধতা যে আছে সেটা নিয়ে আমরা অবশ্যই কাজ করব। যেহেতু আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি এবং এই মন্ত্রণালয়ের দ্বারাই নগরায়ণ যে প্ল্যানিংটা হয়, হাউজিং এবং নগরের যে ইয়েটা, আমি আপনাদের কাছে আশ্বস্ত করতেছি কুমিল্লাকে একটা আধুনিক শহর হিসাবে পরিকল্পনা নিয়ে সামনে কীভাবে আগে বাড়ানো যায় আমি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করব। এখন আমরা ঠিক বুঝিয়ে উঠতে পারি নেই কতগুলি ডিপার্টমেন্ট আছে এই মন্ত্রণালয়ে, তো একটু সময় দেন। কুমিল্লা তো আমার নিজেরই শহর, আশা করি সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে সুন্দর একটা শহরে রূপ দিতে পারি। আমার তরফ থেকে যা করার আমি অবশ্যই করবো। আপনাদের সবাই সহযোগিতা দরকার। আর এসপি সাহেব যেহেতু অলরেডি এর কথা বলছেন, আমি শিওর ডিসি সাহেব এবং লোকাল প্রশাসন মিলে লোকাল থানার ব্যাপারটা আমরা দেখবেন। পিডাব্লিউডির তরফ থেকে যে কাজগুলো চলতেছে আমি এখনো কথা বললাম না ঠিক মতো, জীবনের সাথে বসবো, বসে আগামীতে আরো কি করা যায় এবং সব এখানে কীভাবে আমাদের সরকারি অফিসারদের জন্য আরও বাসস্থান ইয়ে করা যায় এবং নগরের, কারণ বাসস্থানটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমরা কুমিল্লা কীভাবে আমরা আরো সুন্দর করতে পারি পরিকল্পিতভাবে, পরিবেশের সাথে একটা সামঞ্জস্য রেখে। আমার বলতে খারাপ লাগে কিন্তু যে ছোটবেলা থেকে কুমিল্লাতে বড় হয়েছি, সেখানে পরিবেশটা অনেক বেশি, অনেক পরিবেশ বান্ধব ছিল। আজকে কিছুটা অট্টালিকায় ভরা হয়ে গেছে শহরটা, এবং অটোরিক্সা এবং সব মিলে এখানে মনে হচ্ছে যেন শহরটা ব্যবস্থাপনাও আধুনিকায়ন দরকার এবং শহরের পরিকল্পনা দরকার। যেমন সিটি কর্পোরেশন প্রশাসক সাহেব যে কথা বললেন যে পার্কের আমাদের অবশ্যই যেগুলো শহরে যদি বিনোদনের জায়গা না থাকে, শহরবাসীর তো কোথাও কোথাও যেতে হবে তাকে বিনোদনের জন্য। আমাদের এনাফ পার্ক থাকা উচিত। এবং শুনলাম যে ধর্মসাগর পার্ক নিয়ে কাজ চলতেছে, একটু সময় দেন, সর্বত্র চেষ্টা করবো যে না এই নগরীটা একটা সুন্দর নগরীতে পরিণত হয়। আমাদের তরফ থেকে আপনার অনুরোধ এবং যুক্তি প্রস্তাব একটু সময় দেন, কারণ দেখি যে কোনো কিছু তারা ঘুরে ঘুরে করলে ওটা লং টার্ম সলিউশন হয় না। যেহেতু এখানে অলরেডি আরো দুজন শহরের আরেকজন মন্ত্রী আছেন এবং একজন এমপি আছেন, আমি একটা ওনাদেরকে সাথে নিয়ে একসাথে বসে ডিসি সাহেব আছেন, সিটি কর্পোরেশন প্রশাসক সাহেব আছেন, সবাইকে নিয়ে বসে একটা লং টার্ম সলিউশন যেটা হয়, যেটা আমরা দীর্ঘমেয়াদী করতে পারবো। এখন বললাম হঠাৎ করে অটোরিক্সার এই সরকার এখন মাত্র নতুন, দেখেন সব কিছু আমাদের দেশে সবচেয়ে বড় হলো যে কোনো কিছু নিয়ে পলিটিক্স হয়। আজকে হুট করে একটা ডিসিশন দেবো, কালকে গিয়ে দেখবেন যে একটা হরতাল হইতেছে, এলাকাতে একটা এলাকাতে বিশৃঙ্খল হয়েছে, অবরোধ দিতেছে। ওইটা শহরবাসীর জন্যে একটু চিন্তা ভাবনা করে সবাইকে নিয়ে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে যেন আমরা এই প্রবলেমগুলি সলভ করতে পারি, সেজন্য একটু সময় চাই দিতেছি। বাট ইনশাল্লাহ এটাকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে আমরা এটা অ্যাড্রেস করবো। তারা ঢাকার সময় হাউজিং এর প্রবলেম আছে অবশ্যই, এবং শহর খুব একটা বাড়তে পারে না পরিকল্পনা অনুযায়ী। আমরা অবশ্যই চেষ্টা করবো কুমিল্লাতে যেন একটা আধুনিক ইয়ে হয়, শহর বা
সম্মানিতভাবে যেন হাউজিংটাকে অ্যাড্রেস করে আরও বেশ কিছু অ্যাপার্টমেন্ট বা প্লটের বন্দোবস্ত করা যায়। থ্যাংক ইউ। যে আমরা আইনের মাধ্যমে আইনের বাইরে গিয়ে কিছু করবো। রুল অফ ল উইল গেট দ্য প্রায়োরিটি, এটা আমাদের প্রধানমন্ত্রীর কথা এবং আমরা সেই অনুযায়ী চলার সর্বাত্ম চেষ্টা করতেছি। ল উইল গেট দ্য প্রেসিডেন্সি। যা ঘটে গেছে সেক্ষেত্রে আমি নতুন রিলিজ করতে হবে, আগামীতে যেন না হয় সেটা সর্বাত্ম চেষ্টা থাকবে। আর কেউ যদি ল ভেঙে থাকে তার জন্যে হয়তো আমরা চেষ্টা করবো, একটা বিল্ডিং হয়ে গেছে এখানে ধরেন অনেক মানুষ আছে, বাস করতেছে একটা প্রতিষ্ঠান, ভেঙে ফেলতে বললেই ভেঙে ফেলাটা সহজ না। কিন্তু কেউ যদি উনি যদি আইনের ব্যত্যয় ঘটে থাকে সেটার জন্য আমরা পানিশমেন্ট দিতে পারে, জরিমানা দিতে পারে ওনাকে। উনি যদি আইন ভেঙে থাকেন সেটার জন্য হয়তো আমরা চেষ্টা করবো যেন ওটার জন্য যেন ওনার কম্পনসেশন দিতে হয়, সেরকম হয়তো একটা চিন্তা ভাবনা করা দিতে পারে। তবে আগামীতে যেন কেউ এটা না করার সাহস পায় সেটা সর্বত চেষ্টা করে আমাদের ধরে থাকবে, সেটা থাকবে। আমি যদি বলতে পারি অ্যাটলিস্ট আমার দায়িত্বকালে আইনকে আমি সবার আগে প্রায়োরিটি দেবো। সিটি কর্পোরেশনের থেকে বলেন যদি আমার ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে যেন কেউ আইন না ভাঙে, আইন মেনে যেন বাকি প্রকল্পগুলি বাস্তবায়ন হয় সে চেষ্টা করবো অবশ্যই। আপনার কথা অনুযায়ী প্রায় 4 কোটি টাকার উনি যেটা বলছে এটা প্রকল্প নিচ্ছে, এই প্রকল্প শুরুতেই বাধাগ্রস্ত ছিল। ওনারা যে হাইরাইজ বিল্ডিং করেছে জলাশয়ের মধ্যে, এটা বড় অপরাধ করেছে, এটা জোর করে করেছে। একটা কথা বলি, ওনারা তো আসলে সরকারি চাকরি করেন, এটা তো ওনার হাতে না। আমি একটা কথা বলি, ওনাদের হাতে না, এটা বেসিক্যালি পলিটিক্যাল একটা ডিসিশন, ডিসিশন। প্রকল্প নেওয়ার পরে প্রকল্প ওনারা বাস্তবায়ন করেন, প্রকল্প ওনারা নেয় নাই, প্রকল্প নিচ্ছে কিন্তু রাজনীতিবিদরা মিলে টেকনিক্যালি পাশ হয়ে আসছে। ওনাদের কাজটা শুধু বাস্তবায়ন করা, তো ওনাদের দোষ দিয়ে লাভ নেই। যে জিনিসটা হচ্ছে এই প্রকল্পটা নিয়েই হয়তো পুনর্বিবেচনা করার সময় আসছে, বা যেহেতু কিছু কাজ হয়ে গেছে দেখা যাক কি হয়। বা আমিও নীতিগতভাবে বিশ্বাস করি যে জেলখানাটা শহর থেকে দূরে যাওয়াটাই বা বাস্তবিক, আমি এটা নীতিগতভাবে একমত। তারপরে যদি টাকা সরকারি টাকা খরচ হয়েছে হয়েছে, দেখি কি সামনে এটা নিয়ে কি করা যায়। মানে আলটিমেটলি টাকাটা তো আপনাদেরই, জনগণের টাকা। প্রকল্প যেই নেই, গত সরকার নিচ্ছে আধা আধি জায়গাটা প্রকল্প বন্ধ করে দিলেও কিন্তু টাকার উপরেই অপচয় হবে। আমরা কিভাবে এটাকে সমন্বয় করতে পারি,